মায়েদের সার্থকতা এখানে আমার মনে হয় সেটা হচ্ছে যখন কোনো কিছু রান্না করে দেয় বাচ্চারা বলে আম্মু অনেক বেশি মজার হয়েছে। আসলে বাচ্চারা খুশি হলেই তো আমরা খুশি, তাই না? কারণ আমাদের কাছে কি মজা লাগলো না লাগলো আমরা কিন্তু সবই খেয়ে থাকি। তো বাচ্চারাই হচ্ছে মেইন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো আমি পাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। খুবই সহজভাবে ঘরোয়াভাবে আমি আমার মতো করে পাস্তাটা রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কে কেমন করে রান্না করে সেটা তার ব্যাপার, তো আমি এভাবে করি সেটাই আমি শেয়ার করছি আর কি। তো এই তো পানি ফুটিয়ে নিয়ে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি। তেল দেওয়ার কারণে পাস্তাটা একটা অন্যটার সাথে লেগে আসবে না, আর লবণটা তো দিতেই হবে। তো এখানে পাস্তা 250 গ্রামের একটু বেশি হবে, মানে হাফ কেজির কম হবে। তো আমি প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। তো মোটামুটি কিন্তু আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হচ্ছে বাটার। আর একটা কথা বলি যে এই যে গাছ দুটি দেখতে পাচ্ছেন, এই দুটি কিন্তু আমার নিজের হাতেই করা, আমি নিজেই করেছি। তো যাই হোক, বাটার দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপের কম হবে, মানে 4 টেবিল চামচের মতো হবে। দিয়ে দিয়েছি আমি হচ্ছে ময়দাটা আমি বাটারের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব হচ্ছে দুধ। তো দুধ ছিল আমার 1 কাপের মতো, তো আমি আরও একটু পানি দিয়ে দুধ একটু বেশি করে নিয়েছি, দুধটা অনেক ঘন ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি যে ক্রিমটা বানিয়ে রেডি করে কিন্তু নামিয়ে রাখলাম। এখানে আমি আরও একটা প্যান দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ। তো প্রথমে পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে 3টা কাঁচামরিচ, আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে খুব বেশি ঝাল দিব না। আদা বাটা দিয়ে দিলাম আমি 1 চামচের মতো, আর রসুন বাটা দিয়েছি 1 চামচের মতো, দিয়ে আবারও একটু ভেজে নিলাম। এখানে চিকেন দিয়েছি আমি হাফ কাপের একটু বেশি হবে, আর দিয়েছি আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়েছি হচ্ছে এলাচ গুঁড়ো হাফ চামচ, সয়া সস দিলাম হচ্ছে 1 টেবিল চামচের মতো, দিয়ে আবারও একটু ভেজে নিলাম। চিকেনটা যেন মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে যে আমি ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে সস ছিল না, সস বাচ্চারা খেয়ে শেষ করে ফেলেছে, তো আমার কাছে এই সসটা ছিল। তো 2টো প্যাকেট আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম হচ্ছে চিজটা দিয়ে দেওয়ার পরে আমি চুলাটা একদমই কিন্তু লোতে রেখেছি। চুলাটা এ পর্যায়ে আমি বন্ধ করে দিব, কারণ চিজটা মেল্ট হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো চিজটা কিন্তু একদম মিক্সড হয়ে গেছে, আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নিব। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কতটা লোভনীয় হয়েছে, বাচ্চারা খেয়ে তো মহা খুশি, খুবই মজা হয়েছে। তো যাই হোক, মজা হয়েছে, এটাই হলো আমাদের সার্থকতা। আমার রেসিপিটা কেমন লাগলো? রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন আনকমন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।